এখন ইউরোপে সামার, আর সামার মানেই ভ্যাকেশন শুরু। তো সামারে এই ভ্যাকেশনে যাবার আগে কিছু প্রিপারেশন, ওইভাবে ভিডিও করা হয়নি, তারপরও ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। কাপড় আয়রন করার পর এগুলো শুধুমাত্রই আমার ছেলের কাপড়, সেগুলোই এত। তারপরে আরও তো আসলে সবার কাপড় থাকে, ফ্যামিলিদের অন্যান্য মেম্বারের কাপড়ও ছিল। যাই হোক, সকাল খুব ভোরে, আসলে 6টা বাজে তখন, একদম ক্লিয়ার স্কাই, খুবই সুন্দর ছিল সকালটা। আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই অরল্যান্ডো। তো এই তো, তারপর আমরা ভেতরে যাব, একটু এই ফাঁকে সুন্দর স্কাইটার একটু ভিডিও করে নিলাম। নীল আকাশ সুন্দর লাগে, শান্তি লাগে দেখলে। আসলে খুব ঘুমটা না হলেও, যেহেতু সকালে ফ্লাইট ছিল 8টায়, ঘুম হয়নি। 4টার সময় উঠে রেডি হয়ে বের হয়ে যেতে হয়েছিল। তারপরে এয়ারপোর্টে যেয়ে যতক্ষণ না বোর্ডিং করছি ততক্ষণ আসলে শান্তি নেই। সব কিছু করেই তারপরে একটু বিরতি নিতে পারবো। এই তো, এখানে নিজেরাই করা যায় বোর্ডিং এই মেশিনগুলোতে, সেই জন্যই অপেক্ষা করছিলাম। তারপরে করা শেষ হয়ে গেলে আমরা ভেতরে চলে যাই। ভেতরে ডিউটি ফ্রি, যে ট্যাক্স ফ্রি যে দোকানগুলো, সেখানে এক ঝলক দেখছিলাম। সামনেই ছিল মিডসামার, সুইডেনে, সেই জন্য এটা সাজানো ছিল মিডসামারের জন্য। বেশ কিছু চকলেটস, পারফিউমস, কসমেটিক্স, সব কিছু চারিদিকে। তবে আমার চোখ স্থির হলো এই সুইডিশ এই যে সুভেনিয়রটা, সেটার দিকে। এটা দলাহেস্ত বলে, এটা মেইনলি রেড কালার। এখানে দেখতে পাচ্ছি অন্য কালারও আছে। আমার মেয়ের কাহিনী দেখেন, কতগুলো পুতুল নিয়েছে সাথে। ওদেরই ভালো, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া আমাদের সাথে দেশ বিদেশ ভ্রমণ করে। এই তো প্লেনে উঠে বসলাম, সময় হলো প্লেন ছাড়ার, অপেক্ষা করছি কখন ছাড়বে। বসে জানালা দিয়ে খুব মজার একটা জিনিস দেখতে পেলাম, সেই লাগেজগুলো কীভাবে প্লেনের ভেতরে তোলা হচ্ছে। কি সুন্দর সিস্টেমেটিক ওয়েতে ওরা তুলে দিচ্ছে, ভালোই লাগছিল দেখতে। সময়টা কেটে যাচ্ছে সুন্দর সকালবেলা আশেপাশে সব কিছু দেখতে দেখতে। এই তো, তারপরে সুন্দর আকাশে উড়ে চললাম, আর নিচে পানি, আর নিচের সব বাড়িঘর ছোট ছোট হয়ে আসছিল। ভালোও লাগে, খারাপও লাগে, ভয়ও লাগে। এভাবেই ছুটে চলছি। যাত্রাপথ প্রথমে ডেনমার্কের কোপেনহেগেন, এখানে আমাদের বিরতি ছিল কিছু সময়ের জন্য। বাচ্চারা খেলনার দোকানেই যাবে, তো মজার খেলনার দোকানে আমরাও খেলনা দেখছি ওদের সাথে, ভালোই লাগে, খারাপ না। এখানে মজা হচ্ছে, এইখানে চাপ দিলেই ও বিভিন্ন ভাষায় ওয়েলকাম জানাচ্ছিল, ভালোই লাগছিল। আবারও প্লেনে উঠে গেলাম। যাত্রা পথের বিরতি শেষ, এবার গন্তব্য হচ্ছে টরন্টো, সেই জন্য প্লেনে উঠে বসা। খুব হালকা একটা ব্রেকফাস্ট ছিল, সকালের নাস্তা ছিল। তো সকালের নাস্তার জুসটা বেশ মজার ছিল, বাচ্চারা খুব পছন্দ করেছে। এরপরে নাস্তা খেতে খেতে আবারও দেখছি, নিচে তাকাচ্ছি, দেখছি। এই তো, তারপরে একটু ঘুমাবো ভাবলাম, যেহেতু অনেক সময়ের জন্য যা প্লেনে এবার বসা, তো ঘুম দিলে ভালো লাগবে, সেই ভাবা সেই ঘুম। তো এরপরে দেখা হচ্ছে টরন্টোতে। এই যে চলে আসছি 8 ঘন্টা জার্নির পর। প্লেন থেকেই দেখা যাচ্ছে সিএন টাওয়ার। তো ভালো লাগছে দেখে, যে আর বেশি সময় নেই ল্যান্ড করার, 20 মিনিটের মতো ছিল। এরপরে নামলাম টরন্টোতে, বের হবো, লাগেজ নিব। এখানে কুকুর ছিল, ওরা অনেক জোরে জোরে চিৎকার শব্দ করছিল, ভয় লাগে আসলে যে লাগেজ যখন চেক করে ওই জায়গাটাতে। আপনাদেরকে শোনাতে পারলে হয়তো ভালো লাগবে। নেক্সট ভ্লগে চেষ্টা করবো দিতে। বাই বাই।